হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম রান্নাবান্নার কিছু ভিডিও নিয়ে। তো এটা আমাদের বাড়ির পাশে জমির সঙ্গে খোঁড়া একটা গর্ত। বৃষ্টির সময় যখন জল হয়েছিল, বেশ কিছু দেশি মাছ পড়েছে এখানে। তো সেইগুলোই ধরার জন্য আমার বাবা আর ছোটো ভাই নেমেছিল। এখানে দেখো অনেক মাছ পাওয়া গেছে। কই মাছটা একটু বেশি ছিল, সঙ্গে টাকি মাছ, শিং মাছ, শোল মাছ, তো সব কিছুই ছিল। মাছগুলো প্রথমেই আমি সুন্দরভাবে কেটে কুটে নিচ্ছি। সব মাছ কাটা হয়ে গেলে আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে টুয়ে নেব একেবারে। এরপরে ভাবছিলাম যে গাছের কোনো সবজি দিয়ে যদি রান্না করা যায়, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো সেই চিন্তা করে গাছ থেকে একটা চাল কুমড়ো পেড়ে নিলাম। বাড়িতে সবজির মধ্যে চাল কুমড়ো, পেঁপে, বেগুন, পুঁই শাক, তো এই রকম সবজিগুলোই ছিল। আমার কাছে তো মনে হলো এই মাছের সঙ্গে চাল কুমড়ো রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। তাই বড় দেখে একটা চাল কুমড়ো কেটে নিয়ে আসলাম। তো প্রথমে চাল কুমড়োটা সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে কুটে একেবারে সব গুছিয়ে রান্না করতে চলে যাব। তো দেখো সব একেবারে গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। সঙ্গে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটুখানি চিনি, তেজপাতা, গোটা জিরে। তো প্রথমেই আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো তারপরে কড়াই গরম করে কিছু গোটা জিরে ভেজে তুলে রাখবো রান্নার শেষে তরকারিতে দেওয়ার জন্য। তো তারপরে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম করে সুন্দরভাবে এক এক করে মাছগুলো ভেজে তুলবো, একেবারে কড়কড়া করে ভাজবো, কারণ এই মাছ এমনিতেও ভাজা খেতে খুব ভালোই লাগে। মাছ ভাজতে দিয়ে আমি এদিকটায় যে ভেজে রাখা জিরেগুলো সুন্দরভাবে গুঁড়ো করে নেব, কারণ একেবারে ঠান্ডা হয়ে গেলে পরে আর গুঁড়ো করা যাবে না। এই দিকটায় দেখো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে সব তুলে রাখবো। এক এক করে সবগুলো মাছ ভেজে নিলাম, একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো ভাজা ভাজা করে নেব এগুলো একসঙ্গে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। সুন্দরভাবে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একসঙ্গে একটু সময় ভেজে তার মধ্যে দিয়ে দেব নুন, একেবারে পরিমাণ মতো নুন, একটু সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। আমার এরকম রান্নার মধ্যে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টস করে আমাকে জানাবে। তো দেখো সব কিছু ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। জলটা একটু কম করে দিয়েছি, কারণ চাল কুমড়ো দিয়ে এমনিতেও অনেকটা জল ছাড়বে। দেখো সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছু সময় জাল করে নেব। তো সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা জিরে। তো এখন 2-1 মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে গেল। তো সবার কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।